নমস্কার। বুধের গোচর বা ট্রানজিট ঘটছে। বুধের এই ট্রানজিট যারা ধনু, মকর, কুম্ভ, মীন এই চারটে রাশি কে কি ফল পাবে, আমি পূর্বে মেষ থেকে বৃশ্চিক রাশি পর্যন্ত আলোচনা করেছি। এই ভিডিওতে আলোচনা করব ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি এই চারটে রাশি কি ফল পাবে। বুধের এই ট্রানজিট কোথায় কখন ঘটছে? বুধের এই ট্রানজিট ঘটছে মেষ রাশি ত্যাগ করে বুধ কোথায় প্রবেশ করছে? বৃষ রাশিতে। কখন? 23শে মে 2025 দুপুর 1টার সময়। অর্থাৎ বৃষ রাশিতে যখন বুধ প্রবেশ করছে তখন সূর্য বুধের একটা কম্বিনেশন হচ্ছে, কারণ সূর্য দীর্ঘদিন ধরে বৃষ রাশিতে অবস্থান করে আছে। আর বুধ যখন প্রবেশ করছে একটা সূর্য বুধের একটা কম্বিনেশন বা সংযোগ ঘটছে। সূর্য বুধের এই সংযোগ জ্যোতিষশাস্ত্রে বলছে বুয়ায়িত্ব যোগ। বুয়ায়িত্ব যোগ যা জ্যোতিষশাস্ত্রে উল্লেখ আছে যে বুধাদিত্য সমযোগ ন ভূত ন ভবিষ্যতি চিরকালং সুখভূতা শ্রীয়তে জাহ্নবী। অর্থাৎ বুয়ায়িত্বের মতো যোগ না অতীতে ছিল না ভবিষ্যতে হবে। অর্থাৎ এই যোগে যারা জন্ম হচ্ছে সেই ব্যক্তি চিরকাল সুখে শান্তিতে থাকবে, এরা শাস্ত্রে উল্লেখ আছে। তবে আমি আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি দেখেছি যারা এডুকেশনে, যারা যে সমস্ত যাদের জন্মগোষ্ঠীতে বুয়ায়িত্ব যোগটা আছে তাদের এডুকেশনে খুবই শুভ ফল দান করে। তাহলে প্রশ্ন, আপনার মনে একটা প্রশ্ন হতে পারে যে এত শুভ একটা যোগ তৈরি হচ্ছে বৃষ রাশিতে, এই যোগটা কতদিন থাকবে? এই যোগটা কতদিন থাকবে মনে তো একটা প্রশ্ন হতে পারে। তা সুপ্রিয় দর্শক বন্ধু, এই প্রশ্নের উত্তর জানার আগে জানতে হবে যে বুধ কতদিন থাকে একটা রাশিতে আর সূর্য কতদিন থাকে। বুধ একটা রাশি থাকে 15 থেকে 18 দিন, আর সূর্য থাকে 30 দিন অর্থাৎ 1 মাস। বুধ পুরো রাশিচক্র মেষ থেকে মীন পর্যন্ত এই যে রাশিচক্র ঘুরতে সময় লাগে, সময় বলা ভুল, 4 বার বক্রিয়া, 4 থেকে 5 বার বক্রিয়া, এই যে সময়টা নেয় ঘুরতে, এর থেকে 4 থেকে 5 বার বক্রিয়া। বুধ যখন বক্রি হচ্ছে তখন সেই রাশিতে বেশ কিছুদিনও থাকে। তাহলে বুধ এই যে বৃষ রাশিতে যে বুয়ায়িত্ব যোগ তৈরি করছে এটা কতদিন থাকবে? বৃষ রাশিতে বুধ যেহেতু এন্ট্রান্স করেছে, বুধ কখন? 23শে মে 2025 দুপুর 1টা 10-এর সময়, 1টার সময়। আর বুধ থাকবে 6 জুন 2025 পর্যন্ত, অর্থাৎ 15 দিন থাকবে বৃষ রাশিতে বুধ। তারপর বুধ বিষয় ত্যাগ করে চলে যাবে আপনার তার নিজের স্বক্ষেত্র মিথুন রাশিতে। অর্থাৎ 15 দিনের জন্য বুয়ায়িত্ব যোগ তৈরি হচ্ছে। এই যোগটা যারা ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি আর মীন রাশি এই যে চারটে রাশি আছে কে কি ফল পাবে আমি পরপর স্টেপ ওয়াইজ আলোচনা করি। যারা ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি যদি আপনারা হয়ে থাকেন দেখতে পারেন। তা প্রথমে আলোচনা করি ধনু রাশি। ধনু রাশি কি ফল পাবেন আগে জানার আগে জানতে হবে যে বুয়ায়িত্ব যোগটা আপনার কোথায় ঘটছে। আপনার ষষ্ঠতাতে রিপু ভাবে ঘটছে। বুধ আর সূর্য কে রাশি সাপেক্ষে, আপনার রাশি সাপেক্ষে বুধ কি আপনার সপ্তমপতি আবার দশমপতি, অর্থাৎ সেই সপ্তমপতি দশমপতি আপনার কোথায়? ষষ্ঠে। আর সূর্যকে, সূর্য হচ্ছে আপনার ভাগ্যপতি। অর্থাৎ আপনার ষষ্ঠভাবে কি কি কম্বিনেশন আছে? সপ্তম, দশম আর নবম, যা আপনার ক্ষেত্রে শুভদায়ক। যদিও ষষ্ঠে শুভ না হলে কিন্তু এই যোগটা আপনার ক্ষেত্রে শুভ ফল দান করবে। এই সময় আপনার কর্মক্ষেত্রে বিরাট পরিবর্তন আসতে চলেছে। এই যোগ আপনার কর্মস্থানে আপনার মান সম্মান ও প্রতিষ্ঠা পেতে বিশেষ সহায়তা করবে কর্মক্ষেত্রে। এছাড়া স্বাস্থ্য সংজ্ঞার দিক থেকে ষষ্ঠে বুয়ায়িত্ব যোগ খুবই সুবিধাজনক। এই সময় স্বাস্থ্যের উন্নতি হতে পারে এবং আপনার মানে কি সুস্বাস্থ্যের অধিকারী করে তুলবে এই বুয়ায়িত্ব যোগটা। এছাড়াও ধনুরাশি জাতীয় জাতিকারা যে সমস্ত ধনুরাশি জাতিকারা স্পোর্টস লাইনের সঙ্গে যুক্ত আছেন, খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন, তারা এই যোগটা খুবই শুভ ফল পেতে চলেছে। আপনার স্পোর্টসে ভালো উন্নতি করতে পারবেন, কারণ আপনার ষষ্ঠভাবে এই যোগটা তৈরি হচ্ছে। খেলাধুলা ভালো উন্নতি করতে পারছে। এছাড়া ষষ্ঠ বুয়ায়িত্ব যোগ যা ধনুরাশি জাতীয় জাতিকারা মাতুল বাড়ির থেকে আপনি কোনো সুসংবাদ পেতে চলেছে। মাতুল বাড়ি থেকে। চলে আসুন মকর রাশি। মকর রাশি কি ফল পাবেন? বুয়ায়িত্ব যোগটা ফলাফল জানা গেছে যে কোথায় হচ্ছে, কোথায়? আপনার পঞ্চম তথা সুতো ভাবে ঘটছে। সুতো ভাবে বুয়ায়িত্ব যোগ যা মকর রাশির জাতকদের কি ফল পাবেন। আর প্রথম বলি বুধকে আপনার রাশি সাপেক্ষে ষষ্ঠপতি নবমপতি, অর্থাৎ নবমপতি ষষ্ঠপতি হয়ে কোথায় প্রবেশ করছে? আপনার সুতো ভাবে। আর সূর্যকে আপনার রাশি সাপেক্ষে অষ্টমপতি, অর্থাৎ কি 6, 9, 8-এর কম্বিনেশন হচ্ছে আপনার পঞ্চমে সুতো ভাবে। এই যোগটা আপনি যে ফল পাবেন আপনার এই সময় কল্পনা শক্তি বৃদ্ধি পাবে, কল্পনা শক্তি বৃদ্ধি প্রকট হয়ে উঠবে
এবং এই যোগ আপনাকে আমোদ প্রমোদে থাকতে বিশেষ সহায়তা করবে, আমোদ প্রমোদে। এছাড়া পঞ্চমে যেহেতু বৈবাহিত যোগ, স্নেহপ্রীতি ও প্রণয় ব্যাপারে আপনি যথেষ্ট আনন্দ এবং এবং লাভবান হতে পারবেন। স্নেহপ্রীতি এবং প্রণয় ব্যাপারে যে সমস্ত মকর রাশি জাতি জাতিকারা আছেন, কলা, শিল্প ও সাহিত্যের ব্যাপারে আপনি যথেষ্ট আনন্দ লাভ করতে পারবেন। এছাড়া পঞ্চমে বৈবাহিত যোগ, যা আপনাকে বুদ্ধির প্রখরতা বৃদ্ধি ঘটাতে সাহায্য করবে এই বৈবাহিত যোগটা। এর ফলে এডুকেশন সেক্টরে যারা যুক্ত আছেন, যে সমস্ত মকর রাশির জাতি জাতিকারা, তাদের বিদ্যা বুদ্ধি ও উন্নতি ঘটাবে, বিদ্যা বুদ্ধির উন্নতি ঘটাচ্ছে। এর ফলে যারা ম্যাথস নিয়ে পড়াশোনা করছে, যারা যারা অঙ্ক নিয়ে পড়াশোনা করছে, তারা এই সময় অনেক কঠিন ও জটিল অঙ্কগুলো কুইক সমাধান করতে পারবে। কারণ পঞ্চমে বুদ্ধির যেমন বিকাশ ঘটায় এবং অঙ্কে তার খুব ভালো রেজাল্ট করে দেয়। পঞ্চম বৈবাহিত যোগ, যা যেহেতু পঞ্চম সন্তান বিচার হয়, ফলে সন্তান ব্যাপারে আপনি সুখ ও আনন্দ পেতে চলেছেন তারা মকর রাশির জাতক জাতিকারা। রাশিচক্রে আলোচনা করবে একাদশতম রাশি কি, কুম্ভ রাশি। কি ফল পাবেন এই বৈবাহিত যোগটা যারা কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন? তার আগে জানতে হবে এই বৈবাহিত যোগটা ঘটছে কোথায়? আপনার সুখভাবে, অর্থাৎ চতুর্থতা সুখভাবে ঘটছে। আর আপনার রাশি সাপেক্ষে বুধ আর সূর্যকে, বুধ হচ্ছে আপনার পঞ্চমপতি, অষ্টমপতি, আর সূর্যকে সপ্তমপতি, অর্থাৎ সুখভাবে যে এগুলো কম্বিনেশন হচ্ছে কি 5, 7, 8, পঞ্চম সপ্তম অষ্টম কম্বিনেশন হচ্ছে আপনার সুখভাবে। এই যোগ যা কুম্ভ রাশির জাতক জাতিকাদের যানবাহন, গৃহভূমি, আসবাবপত্র, আসবাবপত্র প্রভৃতি ব্যাপারে আড়ম্বর দেখাতে ভালোবাসবেন। এই সময় আপনি এই সমস্ত বিষয়ে আপনি বেশি খরচপত্র করতে চাইবেন। চৈত্রে বৈবাহিত যোগ, এই যোগটা আপনাকে বংশ নিয়ে একটু গর্ব অনুভব করতে সাহায্য করবে। বংশ নিয়ে কখন করবেন? এই 15টা দিন আপনার বংশ নিয়ে গর্ব অনুভব করতে সাহায্য করবে। এছাড়া কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা বন্ধুবর্গ যা আছেন, এই বন্ধুবর্গ দ্বারা আপনি কিছু উপকৃত হতে চলেছেন বন্ধু মহল থেকে। আর যারা এডুকেশনে যুক্ত আছেন, চতুর্থে বুধায়িত্ব যোগ, বিশেষ করে যারা গ্র্যাজুয়েশন লেভেলে পড়াশোনা করছেন, যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে এই যোগ খুব শুভদায়ক। বিশেষ করে আর্টস নিয়ে পড়াশোনা করছেন, চৈত্রে বুধায়িত্ব যোগ আর্টসের ক্ষেত্রে এই যোগ খুবই শুভদায়ক হবে। অবশ্যই সায়েন্স অর্থাৎ ম্যাথ ভালো রেজাল্ট করবে, কিন্তু আর্টসের রেজাল্টটা সব থেকে ভালো হবে এই বুধায়িত্ব যোগের ফলে। চলে আসুন রাশি চক্রের শেষ অর্থাৎ দ্বাদশতম রাশি কি, মীন রাশি। কি ফল পাবে মীন রাশি জাতক জাতিকা এই বুধায়িত্ব যোগ? বুধায়িত্ব যোগটা ঘটছে কোথায় আগে জানতে হবে। কোথায় ঘটছে? আপনার তৃতীয় অর্থাৎ ভাতৃভাবে। আর রাশি সাপেক্ষে বুধ কে আর সূর্যটা কে? বুধ হলো কি আপনার চতুর্থপতি, সপ্তমপতি, আর সূর্যটা কে আপনার ষষ্ঠপতি। অর্থাৎ আপনার তৃতীয় কি কি কম্বিনেশন আছে? চতুর্থ, সপ্তম আর ষষ্ঠপতি, যার তৃতীয় কম্বিনেশন বা বুধায়িত্ব যোগ তৈরি করছে। এই যোগ যা মীন রাশির জাতক জাতিকাতে, যারা জাতক জাতিকা আছে, তার মনটাকে বেশ উচ্চ ও উদারভাবে পূর্ণ করে তুলবে। আপনার মন যদি আপনি মীন রাশি হয়ে থাকেন, আপনার মনটা অনেকটা উচ্চ উদারভাবে পূর্ণ হবে। আপনার মধ্যে এই সময় একটা দৃঢ়তা ও আত্মপ্রত্যয় বৃদ্ধি পাবে। আপনার মধ্যে স্পেসিফিক আপনি যদি মীন রাশি হয়ে থাকেন, দৃঢ়তা আত্মপ্রত্যয় বৃদ্ধি পাবে, যার ফলে আপনি সামাজিক, সদালাপী ও শিষ্টাচারী হয়ে উঠবে। তৃতীয় বৈবাহিত যোগ, ভাতা, ভগ্নী, আত্মীয়, কুটুম্ব ব্যাপারে এই সময় মীন রাশির জাতক জাতিকারা বিশেষ লাভবান হতে পারবেন। আনন্দ, সৌভাগ্য সবকিছু ঘোরাবে, কারণ তৃতীয় বৈবাহিত যোগ। এছাড়া তৃতীয় বৈবাহিত যোগ যা মীন রাশির জাতক জাতিকাদের শেখবার ইচ্ছা ও ক্ষমতা ও বহুতর বিষয়ে এবং শেখার যে ইচ্ছা বা ক্ষমতা বা বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভ করার আগ্রহ সবকিছু বৃদ্ধি ঘটাবে, কারণ তৃতীয় বৈবাহিত যোগ আছে। যার ফলে যারা পড়াশোনা লাইন আছে, যে সমস্ত মীন রাশি জাতক জাতিকারা, তাদের এই পড়াশোনা বিশেষভাবে উন্নতি ঘটাবে। বিশেষ করে যারা উচ্চ মাধ্যমিক স্তরে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে এই যোগ সর্বদিক থেকে শুভ ফল পেতে চলেছে। আর তৃতীয় বৈবাহিত যোগ, আপনার যদি মীন রাশি হয়ে থাকেন, তাহলে আপনার প্রতিবেশীর সঙ্গে এই সময় আপনার সম্পর্কটা হবে সৌহার্দ্যপূর্ণ হয়ে থাকবে। এই ছিল ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি আর মীন রাশি বৈবাহিত যোগে কি ফল পাবেন ডিটেলস আলোচনা করলাম। তথ্যগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে পারেন, চ্যানেল প্রথমে সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান, আমার যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। নমস্কার।